আপনারা কি জানেন, এক জামাই শ্বশুর বাড়িতে গিয়ে কম কথা বলতো, শালি শালারা কত ঠাট্টা তামাশা করতে আসে, সে কোনো উচ্চবাক্য করে না, সে সবসময় নীরব থাকতো। এটা দেখে তার শ্বশুর তার বাবাকে গিয়ে বলল, আপনার ছেলে আমাদের বাড়িতে সবসময় নীরব থাকে, চুপচাপ থাকে, কারো সাথে কথা বলে না কেন? এটা যেন কেমন কেমন লাগে। সবাই বলে জামাই বোকা। তখন ছেলের বাপ বলে উঠল, আমার বাড়িতে তো সবসময় সে হাসি ঠাট্টা কথাবার্তা নিয়েই থাকে, সে কেন এরকম করছে আমি তো বুঝতে পারছি না। তখন তিনি বলল, ঠিক আছে বিয়াই, আপনি যান, আমি আমার ছেলেকে বলে দিব যেন এরকমটা না করে। তখন বাড়ি এসে বাবা ছেলেকে বলে, কি রে, তুই শ্বশুর বাড়িতে গিয়ে কথা বলিস না কেন? সেখানে গিয়ে সবার সাথে আলাপ সালাপ করবি, শালি শালাদের সাথে হাসি তামাশা করবি, তবেই না লোকে বলবে জামাই বেশ ভালো। এটা শুনে ছেলে তখন মাথা নত করে রইল। তখন বাবা বুঝলো তার ছেলে শ্বশুরবাড়ি গিয়ে তার উপদেশ মতো ঠিকঠাক কাজ করবে। তারপর ঈদের ছুটিতে জামাই শ্বশুরবাড়ি এসেছে। এক কোনায় বৈঠকখানায় চুপ করে বসে আছে। তখন শ্বশুর এসে বলল, বাবা তুমি চুপ করে আছো কেন? বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো? তখন জামাই উত্তর দিল, বলল, সব ঠিকঠাক আর আছে কই, কদিন হলো বাবার মাথা খারাপ হয়ে গেছে, হাতে একটা লাঠি নিয়ে যাকে দেখে তাকেই মারতে আসে। তখন শ্বশুর বলল, খুব খারাপ কথা, কালকেই যাব তোমার বাবাকে দেখতে। আর তখন জামাই বলল, শ্বশুর আব্বা আপনি সাবধানে যাবেন, আর হাতে একটা লাঠি নিয়ে ঘোরাতে ঘোরাতে যাবেন। আমার বাবা যদি আপনাকে মারতে আসে তাহলে লাঠি ঘুরিয়ে তাকে মারতে যাবেন। দু একটা লাঠির ঘা মাথায় পড়লে বাবা শান্ত হয়ে যাবে, তখন আর কিছু বলবে না। শ্বশুর বলল, আচ্ছা ঠিক আছে জামাই, তাই করব, কালকে সকালে তোমার বাবাকে দেখতে যাব। জামাই তখন শ্বশুর বাড়ি থেকে ফিরে আসলো। বাড়িতে আসার পর তার বাবা তাকে জিজ্ঞেস করলো, কিরে শ্বশুর বাড়ি থেকে এত তাড়াতাড়ি ফিরে আসলি কেন? তখন ছেলে উত্তর দিল, ফিরে আসবো না তো কি করব, আমার শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, যাকে দেখছে তাকে লাঠি দিয়ে মারছে। বাবা তখন বলতে লাগলো, কি বলিস এইসব, তবে তো খুব খারাপ, কালকেই তোর শ্বশুরকে দেখতে যাব। তখন ছেলে বলল, আপনি যে যাবেন খুব সাবধানে যাবেন, হাতে একটা লাঠি ঘোরাতে ঘোরাতে যাবেন, আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসে তবে লাঠির দুই এক ঘা লাগিয়ে দিবেন, তখন তিনি থেমে যাবে, কিন্তু কয়েক ঘা না মারলে আপনাকে সে মারতেই থাকবে। আর সঙ্গে করে একটা লাঠি নিয়ে যাবেন। পরের দিন সকালে 2 গ্রাম হতে শ্বশুর ও বাবা লাঠি ঘোরাতে ঘোরাতে বের হলেন। মাঝপথে সেই 2 বিয়ের দেখা হলো। তখন শ্বশুর লাঠি উঁচা করে বলল, এই। তখন বাবাও লাঠি উঁচা করে বলল, এই শালা হেলিকপ্টারের বাচ্চা। সেই কি আর যেমন তেমন মারামারি। পাড়ার লোক এসে 2 বিয়াইকে 2 দিকে টেনে ধরলো। তারপর লোকজন বলল, তোমাদের কি হলো? তোমাদের মধ্যে তো ভালোই মিল মহব্বত ছিল, আরে হঠাৎ এভাবে মারামারি করার কারণ কি? আর তখনই শ্বশুর বলতে লাগলো, কাল জামাইয়ের মুখে শুনলাম বেয়াই নাকি পাগল হয়ে গেছে, যাকে দেখছে তাকেই লাঠি ঘুরিয়ে মারতে আসছে, আর লাঠি দিয়ে 2 এক ঘা মারলেই নাকি থেমে যায়। আর তখন বাবা বলতে লাগলো, এই শয়তান ছেলে বেয়াইয়ের বিষয়ে আমাকেও এমনটাই বলেছে। তখন 2 বেয়াই মিলে কথাবার্তা বলে সবকিছু জানতে পারলো। আর তখনই বাড়িতে গিয়ে ছেলেকে ধমক দিয়ে বলল, এই বেয়াদব বেহায়া হেলিকপ্টারের বাচ্চা, তোর শ্বশুরের সম্বন্ধে আমাকে এমন উল্টাপাল্টা কথা কেন বলছিস? ছেলে তখন বিনীতভাবে উত্তর দেয়, আপনি আমাকে শ্বশুরবাড়িতে গিয়ে কথাবার্তা বলতে বলেছেন, আমি সেখানে গিয়ে একটি মাত্র কথা বলছি, তাতেই এই অবস্থা, আরো অনেক কথা বললে না জানি কি হতো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভালো লাগলে অবশ্যই জানাবেন, উৎসাহ পেলে আরো নতুন ভিডিও আনবো। আল্লাহ হাফেজ।